গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি। তো গুড মর্নিং জানিয়ে সকালেই আমি চা নিয়ে বসে পড়েছি। তো চাটা খেয়ে নিয়ে তারপর আমি এই কাজে হাত দিব। ফার্স্ট সকালে উঠে আমি কিন্তু আগে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো কাজের প্রথমেই এটা দিয়েই শুরু হয় আমার প্রতিদিনই। তো আজও তাই হলো। তো বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল। তো এরপর আমি ঘরের সামনে যে উঠোনটা বাইরেটা একদম শেষ পর্যন্ত সব ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘরটা মুছে নিব আমি, তাহলেই কিন্তু আমার সমস্ত সকালের কাজ সারা হয়ে গেল। তো এই যে আমি জামাটা মানে পুরো বাসি কাপড় ছেড়ে সব ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। তো শুধু তো কাজ করলে হবে না, তো নিজেরও তো একটু যত্নের প্রয়োজন আছে। তো যাই হোক, সকালে যেটুকু মানুষের রেডি হওয়ার, একটু সানস্ক্রিন লাগানো, যেগুলো আমার করণীয় সেগুলো কিন্তু আমি করে নিলাম। আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে এসে এই যে একটু ক্রিমটা লাগিয়ে নিলাম। এরপর কারণ আমাকে কিন্তু এরপর রোদে অনেকটাই কাজ করতে হবে। তো যাই হোক, রোদে যুদ্ধ করার জন্য এবার আমি রেডি হয়ে গেছি। তো এই যে সিঁড়িতে দেখেছো, এইগুলো সব কদিন বৃষ্টি হওয়াতে সব কাঁচা হয়ে রয়েছে, এগুলো কিন্তু আমাকে সব রোদে দিতে হবে, রোদ না হলেই জায়গা ব্লক হয়ে যায়। তো কদিন বৃষ্টি হওয়াতে উপরের জায়গা একদম ব্লক হয়ে গেছে, যেখানে কাজ করে তোমার দাদা উপরের ঘরে। তো কি করব, কিছু করার ছিল না, তো নিচেও আমাকে এনে কিন্তু রাখতে হয়েছে। দেখি যতটা একটু নিচে নামানো যায় একটু জায়গা করে দিয়ে আসি। তো যাই হোক, এরপর আমি নিচে সব একে একে, একটু রোদ উঠেছে, আস্তে আস্তে কিন্তু আমি সব শুকোতে দিয়ে দিচ্ছি এগুলো। কদিন বৃষ্টি হওয়াতে ঘর বারান্দা দিয়ে একদম পা ফেলার জায়গা নেই, গোটা বাড়িতে ভর্তি। তো এগুলো তো না শুকালে তো পুরোনো হয় না, তার জন্য এগুলো কিন্তু আমি একে একে সব নামিয়ে কিন্তু রোদে দিয়ে দিচ্ছি। উপর কিছু নামাতে দিয়ে কিন্তু ওই একই হাতেই আমি সকালের খাবারটাও কিন্তু রেডি করে ফেললাম। সকালে হয়েছে রুটি আর ছোলার ডাল। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি কিন্তু স্নান করে চলে এলাম। তো বাইরে কিন্তু এদিকে মেঘলা ওয়েদার। তো এরপর যতটুকু শুকালো তারপর কিন্তু আমি তুলে এইগুলো এখানে আবার কিন্তু রেখে দিলাম। তো এরপর আমি কিন্তু দুপুরের রান্নাতে চলে আসি। দুপুরে আমি আজ করব শাক, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা আর ডাল হবে। ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা ভাজছি। তো যাই হোক, ময়ূরও স্নান হয়ে গেছে, ও মাথা আঁচড়াচ্ছিল বাইরে দাঁড়িয়ে। তো এই যে মেঘ উঠেছে দেখে আমি কিন্তু চটপট দৌড়ে ছাদে চলে যাচ্ছি, যে আর ছাদে কিন্তু আরো ভর্তি সব আছে। এই বর্ষার সময়টা এইরকমই, সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে কখন বৃষ্টি আসবে, এরকম করে কিন্তু ছুটতে হয় আমাকে উপরে। এখন বাজছে 2:30। তো আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে। মেয়ে ঘুমাচ্ছে, ওর বাবার কিন্তু এখনো খাওয়া হয়নি। ও স্নান করছে, এবার খাবে। তো আমি কাজ ছেড়ে ঘরে আসতে না আসতেই দেখি মই কিন্তু একটা লম্বা ঘুম দিচ্ছে। তো যাই হোক, আমি ওকে আর কিছু ডাকলাম না। আমার এই যে সমস্ত কাজ এদিকে আমি সেরে ফেলেছি। আবার আমার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, আমি হাঁপিয়ে গেছি। ওদেরকে বলেছিলাম আমার সাথে আবার সন্ধ্যেবেলায় দেখা হবে, তো সন্ধ্যেবেলায় আমি যাই হোক ঘুম থেকে উঠে আমার কিন্তু সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা শরীরটা ভালো নয়, এখনও ঘুমাচ্ছে। ঘুমাক আমি ডাকিনি, মেয়ে গেছে পড়তে। সবার নাকি বলে যে ঘুম থেকে উঠলে শরীরটা ফ্রেশ লাগে, কিন্তু আমার না ঘুম থেকে উঠলে এত মাথা ব্যথা করে। আমার মতো কে কে আছো তোমরা এরকম?
দুপুরে শুই, রেস্ট নেই, কিন্তু খুব একটা ঘুমাই না, খুব একটা ঘুম আসে না। মানে যেদিন হয়তো ঘুমিয়ে গেলাম, উঠে প্রচণ্ড মাথাটা আমার ব্যথা করে, সে যে মানে সেই ভয়ে আমি আর কি দুপুরে ঘুমাই না, এমনি শুয়ে থাকি। তো আমি ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে একটু চা খেতে বসে গেলাম সন্ধেবেলায়। তো চাটা খাচ্ছিলাম, এই সময় কিন্তু আমার কাছে একটা ফোন এসেছিল যে ওরা কিছুক্ষণ আগে হচ্ছে বাবা মা ভাই দিদি ওরা সবাই আসছে। তো ওরা একটু ঘুরতে বেরিয়েছিল এক জায়গায়, তো সেখান থেকে বাড়ি আসার পথে আমার সাথে দেখা করবে, তো আমার এখানে আসবে। তো এই যে এখানে সবাই চলে এসছে, মইও পড়ে চলে এলো। তো তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে, সবাই মিলে একটা দারুণ জমজমাট আড্ডা হচ্ছিল। তো আমি কিন্তু এখানে চা বসিয়ে দিলাম সবার জন্য। তো আমি এখানে দিদি বলল যে একটু এলাচ দিয়ে চা করতে, কারণ ও এলাচ দিয়ে চাটা খেতে পছন্দ করে। তো আমি এলাচ দিয়ে কিন্তু সুন্দরভাবে স্পেশালভাবে কিন্তু একটু দুধ চা বানাচ্ছিলাম। হ্যাঁ, করো, ভালো করে করো গানটা। তুই এদিকে আয়, ওটা ছাড়, ছেড়ে দে, বল ছেড়ে দে, আয়, বল বল। এরপর দিদির ছেলে একটা ওখানে ছবি আঁকছিল, এই বাচ্চাটা আমার দিদির ছেলে হয়। তো ও ছবি আঁকছিল একটা ঠাকুরের, তারা মায়ের ছবি। তো যাই হোক, সবাই ওর ছবি আঁকা দেখে ভীষণ হাসাহাসি করছিল। তো ও একটা খুব সুন্দর গান করে, তো গানটা করছে, সবাই তোমরা শোনো। সাথে নিয়ে গেছি, ছুটে দিস তো মুখ সাথে নিয়ে। ও নদীরে এই বাংলি আমার ঘর, কিনারে যাবো আমি, এই বাংলি আমার ঘর। তালি দাও, তালি দাও সবাই। এইরকম তোমরা কি গায়ক দেখেছো যে যে চৌকির তলায় ঢুকে গান করে মুখ না দেখিয়ে? তোর আবার কি, তুই থেকে যা দিদি, তুই থেকে যা। না সে তো সবাই কিন্তু কিছুক্ষণ পরই চলে গেল। তো আমি কি করব, তারপর ঘরটা ফাঁকা হয়ে গেল। তো ময়ূর বাবার সাথে সন্ধ্যেবেলায় বাজার গিয়েছিল। তো কি কি জিনিস আনলো, ও আমার জন্য আইসক্রিম এনেছে, আরও কি কি এনেছে, তো আমার হাতে এনে দিল। তারপর ও একে একে কিন্তু সব আমার হাতে বের করে দিল। এরপর ও কিন্তু আমার এই পছন্দের এই আইসক্রিমটাও আমার হাতে বের করে দিল, কারণ এই আইসক্রিমটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি খেলাম। তো আজ ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। বাই।